नमस्कार बंधुरा पाकशालार राधुनीते सबाइके स्वागत। आमी प्रियंका आज के निये चले एसेछि आज के एक नतून रेसिपि पुई शाक दिए माछेर माथा दिए मुड़ी घंट। आमी आज के निये नियेछि पुई शाकटाके आमी बड़ बड़ करे केटे नियेछि आर निये नियेछि एखाने कुमड़ो आलू डुमो डुमो करे केटे नियेछि सर्षेर तेल हलुद नुन पाँच फोड़न आर एकटा कातला माछेर अर्धेक माथा। আমি এবার মাথাটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে কাতলা মাছের মাথাটাকে দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে একটু ভেঙে চুড়ে নেব। মুড়িঘণ্টের মানে মুড়িঘণ্টতে একটুখানি মাথাটা ভেঙে চুড়ে নিলেই কিন্তু বেশি ভালো হয়। আপনারা এখানে আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি, আপনারা রুই মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু করতে পারেন। এটা খুবই একটা পপুলার রান্না, অনেকেই বাড়িতে হয়তো এইভাবে করে মুড়িঘণ্ট খেয়েছেন। কারা কারা এইভাবে করে মুড়িঘণ্ট খান বা কাদের কাদের এইভাবে মুড়িঘণ্ট খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। আর আমি এখানে মাথাটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে কিন্তু ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়োটা। আমি আলু থেকে কুমড়োর মাপটা কিন্তু একটু বড় মাপের কেটেছি, কারণ কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য সেটা আপনারা বুঝে কাটবেন। আর এবার আমি কুমড়ো আর আলুটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। পুঁই শাক থেকে জল বেরোবে এবং সেই জলেই কিন্তু পুঁই শাকটা রান্না হবে। আমি এখানে কোনো এক্সট্রা করে জল ব্যবহার করব না। এবার আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, পুঁই শাক থেকে কিন্তু জল বেরিয়েছে, ভেঙে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এর মধ্যে আমি ভেজে রাখা যে মাছের মাথা যেটাকে আমি একটু টুকরো করে নিয়েছিলাম সেই মাথাগুলোকে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। যে কোনো শাকে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, স্বাদটা ব্যালেন্স হয়। তো আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। জল শুকিয়ে গেলে এটা একটুখানি মাখা মতো তরকারি ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে পুঁই শাক। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজ এই পর্যন্তই, পাশে থাকার জন্য ধন্যবাদ।